আমার বাড়ির সাথে লাগিয়ে একটা খেজুর গাছ আছে। খেজুর গাছে যখন ফলমূল গালা পরে, ফল পরে, খেজুর পরে, আমার সন্তানেরা কুড়িয়ে খায়, অনেক সময় পেরে খায়, ছোট বাচ্চারা বুঝতে পারে না। তো এখানে আমার বাড়ির ছাদে পড়ে বা আমার বাড়ির এই আঙিনায় পড়ে, এখানে একটা সমস্যা সৃষ্টি হয়। বাড়ির সাথে লাগালাগি গাছ, নিজের গাছ না, মানুষের গাছ, পড়ছে, খাচ্ছি, বাচ্চারা কুড়িয়ে নিচ্ছে, একটা সমস্যা আর কি। আল্লাহ রসুলকে ইয়াতিমের বাড়ির সাথে লাগিয়ে গাছ, আল্লাহ রসুলকে ইয়াতিম অভিযোগ করলেন যে আল্লাহ রসুল, আমার এই সমস্যা হয়েছে, আপনি যদি একটু সমাধান করে দিতে পারেন। তখন গাছের মালিক আবু লুবাবা, মুনাফিক টাইপের লোক, আবু লুবাবাকে আল্লাহ রসুল দেখে বলছেন যে এই গাছটার মালিক তুমি? তো জি হ্যাঁ। তো ইয়াতিমের তো সমস্যা হচ্ছে তার বাড়ির সাথে লাগিয়ে, তো তুমি এই গাছটা ইয়াতিমকে দান করে দাও। তখন তিনি বলছেন না, আমি দান করবো না। তারপরে বলছে তুমি বিক্রি করে দাও, তাও বলছে না, আমি বিক্রি করব না। তখন তিনি বলছেন শোনো, তুমি যদি ইয়াতিমকে গাছটা, খেজুরের গাছটা দান করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তখন মুনাফিক টাইপের লোক তাও বলছে আমি পারবো না। ওখানে ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ওই সব কথাগুলো শুনলো। শোনার পরে আবু লুবাবার বাড়ি চলে গেছে। আবু লুবাবাকে দিয়ে বলছে ভাই গাছটা তুমি দান করো, তো বলছে না, আমি দান করবো না। এবার পার্সোনালি কথা চলছে। তারপরে বলছে তুমি বিক্রি করো, তো না, আমি বিক্রি করব না। তখন তিনি বলছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জানো ওই মদিনাতে আমার একটা প্রসিদ্ধ খেজুরের বাগান আছে, 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগান, যেটা 600 গাছ আছে, ওখানে জমি আছে, আমার থাকার একটা ঘর আছে, এই সব কিছু আমি দিয়ে দিব যদি তুমি এই গাছটা ওই ইয়াতিমকে দান করতে পারো। তখন যখন মুনাফিক টাইপের লোক লোভী হয়ে গেছে, আরে বলে কি, তুমি কি পাগল নাকি? 600 গাছ বিশিষ্ট তোমার গাছ বাগান, মদিনার মধ্যে সেরা তোমার বাগান থেকে ফল হয়, খেজুর হয়, মদিনার মধ্যে সেরা একটা বাগান হচ্ছে তোমার বাগান, নাম করা প্রসিদ্ধ বাগান, এই গাছ, এই জমি, তোমার থাকার বাড়ি সবই আমাকে দিয়ে দিবে একটা খেজুরের গাছে, সমস্যা নাই, চুক্তিনামা নিয়ে আসো, আমি সিগনেচার করে দিচ্ছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চুক্তিনামা হয়ে গেল, 600 গাছ জমি জায়গা, থাকার ঘর ভার্সেস একটা খেজুর গাছ, জান্নাতের লোভে। সাথে সাথে আল্লাহ রাসূলকে এসে দৌড়িয়ে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি খেজুর গাছটা কিনতে সক্ষম হয়েছি। আরে তুমি বলো কি করে সক্ষম হলে? তখন তিনি বলছেন, আমার মদিনাতে 600 গাছ বিশিষ্ট একটা খেজুরের প্রসিদ্ধ বাগান আছে, জমি জায়গা সহ, থাকার জায়গা সহ, আমি সবই দান করে দিয়েছি একটা খেজুরের গাছের বাগানের বিনিময়ে, একটা খেজুরের গাছের বিনিময়ে। কারণ আপনি বলেছেন একটা খেজুরের গাছ ইয়াতিমকে দিতে পারলে জান্নাতের খেজুরের গাছ আমার হবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু দাহদা তুমি করেছো কি? আল্লাহ তোমার জন্য একটা নাই, অসংখ্য শত শত খেজুরের গাছ তোমার জন্য নির্মাণ করে দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। আরে ও যদি জাহান্নামে থাকে তো জান্নাতের খেজুর গাছ দিয়ে কি হবে? মানে ও জান্নাতি। এবার বাড়িতে এসেছে, স্ত্রীকে এসে দেখে বলছে, স্ত্রী বাড়ি থেকে বের হও। কারণ কি, যে এই যত জমি জায়গা আছে, যত বাগান আছে আমাদের, সব বাগান এই পুরো অলকে বিক্রি করে দিলাম। তখন বলছে, আপনি বলেন কি, এগুলো সব বিক্রি করে দিয়েছেন? কত দাম? রবি হাল ভাইও কত দামে আপনি বিক্রি করেছেন? তখন আবু দাহদা বলছে, দাম তো জিজ্ঞাসা করিও না, দাম তো অনেক। আল্লাহ রাসূল বলেছেন ইয়াতিমের বাড়ির সাথে লাগিয়ে যে খেজুর গাছটা আছে, ওইটা যদি আমি ইয়াতিমকে দান করতে পারি, তাহলে আমার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খেজুর গাছ নির্মাণ করবেন। জান্নাতের লোভে আমি এই পুরো বাগানকে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন স্ত্রী কি বলছে দেখেন, স্ত্রী বলছে, রবি হাল বাইউ, আরে আপনি তো উত্তম সম্পদে বিক্রি করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ দামে আপনি বিক্রি করেছেন। সুবহানাল্লাহ। স্ত্রীও হাসি মুখে ঘর থেকে বের হয়ে চলে আসলেন। আপনার স্ত্রী হলে কি বলতো? বিবেককে প্রশ্ন করুন। জান্নাতের একটা খেজুর গাছ পাবে এই আশাতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সে বিলিয়ে দিল, নিজের সন্তানের ওয়ারিসে বঞ্চিত করে দিল। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটার কথা, পরবর্তীতে বলা হলো তোমার জন্য একটা নয়, শত শত খেজুর গাছ তোমার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আর একটা কথা না বললেই নয়, আজকে এই মসজিদগুলোকে, আমাদের এই আহলুল হাদিস মসজিদগুলোকে মানুষ ভিন্ন চোখে দেখে। এখানে একজন দান করলে 5 জনের বাধা আছে, এটা কি আপনি জানেন? এখানকার কথা আমি বলতে পারবো না, অন্য মসজিদ আমি দেখেছি আর কি। মানে একজন যদি 10টা টাকা দান দেয় তো 50 জন বিরোধিতা করে, বলে যে ওরা আহলে খবিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কাউকে কাফের বলে আর সে যদি কাফের হওয়ার যোগ্যতা না রাখে, আপনি আমাকে হুদাই বললেন কাফের, আমি কাফের নই, আল্লাহ রাসূল বলছেন আপনি কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি গালি দিচ্ছে, ইহুদি গালি দিচ্ছে, একবারে ওয়াহেল গাল, এই সেই অমুক তুমুক বিভিন্ন ভাবে নানান মুখে যা আছে তাই গালি দিচ্ছে ইহুদি। তো দূর থেকে আল্লাহ রাসূল দেখছেন যে ইহুদি আবু বকরকে গালি দিচ্ছে আর আবু বকর মাথাটাকে নিচু করে আছে, কিছুই বলছে না। তো আল্লাহ রাসূল মুচকি হাসলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখছেন যে আল্লাহ রাসূল হাসলেন, তখন মনে করছেন যে আরে আমি তো একটু মানে সহজ সেজে গেলাম, আমাকে ইহুদি গালি দিচ্ছে আর আমি কিছু উত্তর দিতে পারছি না, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মনে হয় হাসছেন যে আমি কিছুই উত্তর দিতে পারছি না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাল্টা উত্তর দিতে লেগেছেন, ও যদি বলে বিয়াদব তো তুমিও, মানে এমন হয়ে গেছে, যা বলছে তার উত্তর দিচ্ছে আর কি, এতটুকুই। তখন আল্লাহ রাসূল যখনই উত্তর দিতে শুরু করেছে তখন আল্লাহ রাসূল মন ভারী করে চলে গেলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি খেয়াল করলেন যে কি ব্যাপার, আল্লাহ রাসূল মুচকি হাসতেন, আমি মনে করলাম আমি বলতে পারছি না এই জন্য, এখন আবার দেখছি গালির জবাব দিচ্ছি, তখন চলে গেলেন। তখন ইহুদিকে রেখেই চলে গেলেন আল্লাহ রাসূলের পিছন পিছনে। মসজিদ নববীতে আল্লাহ রাসূল বসে আছেন, এমন অবস্থায় বলছে যে আল্লাহ রাসূল কি ব্যাপার, আপনি আমাকে দেখে মুচকি হাসতেন, আমি ভাবলাম আমি গালির জবাব দিতে পারছি না এই জন্যে, কিন্তু এখন দেখছি আপনি মন খারাপ করে চলে আসতেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আবু বকর, তুমি তো অনেক কিছু জানো না, তোমাকে যখন ইহুদির ওই গালি দিচ্ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়ে তোমার গালির জবাব দিচ্ছিল, সুবহানাল্লাহ। আর যখনই তুমি গালির জবাব দিতে গেলে তখন ফেরেশতা চলে গেল, আমি এটা দেখে ঠিক রাখতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেল, এই জন্য আমি ফিরে চলে আসলাম। বুখারীর হাদিস। অতএব যেদিন আপনি আমাকে বলেছেন আহলে খবীস, ইসলাম আজহাবি, বেদাতি, মুশরিক, ইহুদির দালাল, ইহুদির এজেন্ট, নাপিত বলে গালি দিয়েছেন, আল্লাহি আল্লাহর কসম আমি বিশ্বাস করি আপনার গালির জবাব আসমান থেকে নেমে ফেরেশতায় জবাব দিয়েছে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। অতএব গালি থেকে বিরত থাকুন।